এই যে কদিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, আমরা আবার ঘরে ঘরে আটটা আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আপনার 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাই নাই, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষে এই এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া পাঞ্জাবি ভিজাইয়া আপনি আমরা লেগে দুগলা সিরা বুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনারা সামনে কুদুর আপনারা চাইতাম মনে করে না। তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা, এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গুস্ত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো। সবাই লাইন ধরে দাঁড়াইছে, তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটা সুইটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গুস্ত কম এটা নিয়ে ঝোল মুল দিয়া কোনো মতো দোগলা খাইয়া এটা নিয়ে চলুক। এমনি ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর্ড দিয়ে গুছা হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছা হইয়া এক বেড়ি দাঁড়িয়ে রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে? এত বড় একটা আয়োজন করো, আলাদা নয়েজ হচ্ছে কেন? কতবার ডাক দেওয়া লাগলো? আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না। তুমি এতক্ষণ কইয়াছিলা, দেখছো? আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই, তোমরা ছাগল দিয়ে আলসইতা চাও, গরু হালাই দিয়া। তুমি হলে মূল মাইকম্যান, তুমি ফলাফেন্ডে দিয়া গেছো, হয়তো বুঝে কিছু নামাজ পড়তে গেছো। এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না, কেমনে আমাকে আমার মুখ বন্ধ করুন যাবো, হিক্কা লাগছে কায়দাওয়ালা এমন এক কথা কইব যেন মাপ সাউন্ড লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে, নামাজ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন? কন কি দুঃখ মনে, মানে আমার তো টাইমে শেষ করে দিছে। তে সবাই কন মারহাবা। তা আল্লাহর নবী ওই বুড়া মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বৈশা গুস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বন। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা? সুবহানাল্লাহ না কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার চাদর বিছাই দিয়েছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝ বালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না? নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো নইল। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহল ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটা সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের, খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগা গায়ের চাদর বিছানা বেরিয়ে না, এটা জানতো। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন,
আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যার গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধমা। আল্লাহর নবী বললেন, আম্মা, ও আম্মা, ব্যাগ আনছেন নাকি? কহা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ। ইবাদত করবে শুধু কার? আল্লাহ। আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই। নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না। আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি অথচ নবীজি জীবনে সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে নারী, 3 নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না। আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেদিকে দাবি করে, যারা যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া, ঠিক কিনা? কয় এটি কথা কইতো লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বুধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে, ঠিক কিনা? কয় আর এটির আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল টেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন মানুষের লোকে চলন লাগে, এটা খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলে হইতেন ফরসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুল থাহন যাইত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফইলা ফইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি রে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যেত না, এটা কারণটা কিতা? আমি অনেক বই পুস্তকও পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা 92 জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে, ঠিক কিনা বলো? এই কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে, ঠিক কিনা বলো? আফগাইলেছিল 5 আগস্ট না আইলে ভালো আফগাইলেছিল। এই ধরা রাখাইছে, এই দিন ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকাটা পরশু জানি এক হুজুরি দিয়ে ওয়াজ করতে আছে, আরে যেই আশায় জমাই গেল রে, জমানা খানাটা খাইয়া দিতে পারল না।
হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা। এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বই কথা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল, সূরাটার নাম সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কই ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাবেন, ভয় পাবেন শুধু আল্লাহরে। এই কথা আমার উদ্দেশ্য না। এরপরে কি কয়, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করা যাবে না। এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া কইতে আছি, বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না? কঠিন না, করে সহজ কথা। শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি, খুব খেয়াল করে, খেয়াল করো, এই যে কেজি স্কুলও পড়ি, মক্তবও পড়ি, প্রাইমারি স্কুলও পড়ি, দাখিল মাদ্রাসা বরদুশিয়া, হাই স্কুল বরদুশিয়া, তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ, এহেনতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ, এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে অনার্স করে, মাস্টার্স করে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে, লেখাপড়ার কোনো শেষ নাই। এই যে লেখাপড়াটা, এটার উদ্দেশ্যটা কী? তা এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুটাইতে যে ভর্তি করাই, আমারও 2 ছেলে, আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না, পড়াইতেছেন না, তাই আমির ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলে মেয়েরে পড়াইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে, খিদা লাগলে ভাত খাইলে পেট ভরে, আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি। আপনি এত কম গাও দিছেন কেড়ে, আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন। আপনি এই একটা কাজও নাই। কাঠের ভিতরে রং দিচ্ছেন কেড়ে, কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না, কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিচ্ছেন কে, আরে লোহার ভিতরে রং দিচ্ছেন কেড়ে, লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়া পানি জমিয়া শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক সবটা জায়গা রয়েছে, 2 জায়গা দিয়ে এরকম শিওন হইয়া 2 জায়গা দিয়ে লড়াইতেছে কেন, এটা দেওয়া লড়ে, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে রিকালা ফাল দিয়া তেও বাড়ি জায়গায় এটা দিয়ে কোনো মতে ভাগ করিয়া। এইটা এই কারণে, তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোহাত কেড়ে আপনি রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কন?